সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ সংক্রান্ত মোট 12 দফা গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সোমবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 3 ঘন্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা। রাজ্যে প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল সংবাদ মাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন শান্তিপূর্ণ এই কর্মসূচিতে। ক্রমবর্ধমান হুমকি, আক্রমণ ও প্রশাসনিক চাপের মুখে রাজ্যে সাংবাদিকতার স্বাধীনতা আজ গুরুতর সংকটের মধ্যে পড়েছে বলে গণঅবস্থানে উল্লেখ করেন সাংবাদিকরা। শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। প্রশাসনিক ক্ষমতা ও সামাজিক মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে, যা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় গণঅবস্থানে। সাংবাদিকদের জন্য পৃথক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক কল্যাণ তহবিল ও পেনশনের পরিমাণ বৃদ্ধি, স্বীকৃত সংবাদ মাধ্যমগুলির বিদ্যুৎ বিলে ছাড়, বিজ্ঞাপনের হার বৃদ্ধি, জেলা ও শহর সাংবাদিকদের জন্য আবাসিক জমির ব্যবস্থা, পাশাপাশি পত্রিকা বিতরণকারী হকারদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স ও ভাতা চালুর দাবিও উত্থাপন করা হয় জোরালোভাবে। কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরে দ্রুত বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে পরবর্তী সময়ে জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সম্পাদক সুবল চন্দ্র দে। প্রতিটি ব্যাপারে মুখ্যমন্ত্রী সঠিকভাবে করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি দেখবেন, খতিয়ে দেখবেন। আর কিছু কিছু ব্যাপার যেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে সাংবাদিকের নাম গিয়া অন্য কোনো কাজ টাজ করে এটা নিয়ে কেসটি ছিলে আমরা যাতে সততার পক্ষেই থাকি, আমরা এটা সেই প্রতিশ্রুতি দিয়েছি। এবং উনি যে দাবিগুলি করছে এটি সব কিছু উনি দেখবেন বলে করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা আমরা যে দাবিগুলি করছি সবগুলি উনি খতিয়ে দেখবেন। আমাদের 12টা দাবি আছে, সাংবাদিকদের আবাস সংসদ সহ 12টা দাবি আছে, এই সবগুলি উনি খতিয়ে দেখবেন বলে পরিস্থিতি দিচ্ছেন। সবকটি দাবি ধৈর্য সহকারে শুনেছেন মুখ্যমন্ত্রী এবং এই বিষয়ে পদক্ষেপ নেবার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি বলে জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সম্পাদক সানিদেব রায়। থাকার জন্য মুখ্যমন্ত্রীকে দ্রুত চলে যেতে হয়েছে। যতটুকু সময় উনি পেয়েছেন এর মধ্যে উনি আমাদের প্রত্যেকটা দাবি উনি আমাদের অগ্রজ সুবলদা এবং সঞ্জয় কাকু এরা বুঝিয়ে বলেছে, প্রণব বলেছে। তো এর মধ্যে উনি সবটাই শুনেছেন এবং প্রত্যেকটা দাবি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে এই দাবিগুলির ন্যায্য এবং যুক্তিযুক্ত। ফলে আমরা প্রত্যাশা রাখি যে সজ্জন মুখ্যমন্ত্রী এই দাবিগুলি খতিয়ে দেখবেন। এবং আমরা এটাও বলেছি যদি এগুলি সুরাহা না হয়, ওনার সামনে আমরা বলেছি, তাহলে আমরা রাজ্যপালের কাছে যাব এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত যাব। এর আগেও আমরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় হয়ে এই দেশের রাষ্ট্রপতির কাছে সুবলদার নেতৃত্বে, প্রণবের নেতৃত্বে ওখানে যাওয়া হয়েছিল, এবারও যাওয়া হবে, কোনো অসুবিধা নেই। উনি বলেছেন ঠিক আছে, এইটুকুই কথা হয়েছে। কোনো টাইমলাইন বা এরকম কিছু একটা না, টাইমলাইন তো এখন যাবে না। উনি মানে হি ওয়াজ ইন হারি, সো হি হ্যাজ টু লিভ বিকজ হি হ্যাজ এ প্রোগ্রাম ইন মহারানী, সো হি হ্যাড টু লিভ. So he left and he has assured us that in a short while he'll sit with us again and we'll discuss over this matter with his colleagues and ultimately he will give the decisions. Okay, and we shall wait up to then and after that we shall take our action. সাংবাদিকদের মূল এই দাবিগুলোর নিষ্পত্তি না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানিয়েছেন সাংবাদিকরা। এদিনের গণঅবস্থানে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 5 শতাধিক কর্মরত সাংবাদিক এবং অসাংবাদিক কর্মীরা। Bureau Report, News Now.